গল্পের শুরুতে আমরা দেখতে পারতেছি বিন একটি নির্জন জায়গায় গাড়ির জন্য ওয়েট করতেছে। অনেকটা দূরে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে। গাড়িটা এত আস্তে আস্তে আসতেছে যে 10 মিনিট পার হয়ে গেছে, তবু গাড়িটা ওইখানেই দেখা যাচ্ছে। তার জন্য বিন ভাবলো একটু রেস্ট নেওয়া যাক। সেটা ভেবে বিন বেশ কিছুক্ষণ বসে থেকে হঠাৎ করে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে গাড়িটা প্রায় তার কাছাকাছি এসে পড়েছে। আর বিন সেই গাড়িতে লিফট চাওয়ার জন্য হাত বাড়িয়ে লিফট চাইতে লাগলো। চাচার কাছ থেকে লিফট নিয়ে বিন সেই গাড়ির পিছনে উঠে বসলো। বিন পিছনে বসাতে সেই গাড়িটি তাদের দুইজনকে নিয়ে আর চলতে পারে না। অনেকক্ষণ দুইজনে লাফালাফি করার পরও কিন্তু গাড়িটা একটুও নড়ছে না। তাই কিন্তু চাচা এইখান থেকে গাড়িতে নেমে পড়ছে। তাই চাচা গাড়ি থেকে নেমে দেখতেছিল গাড়িটার কি সমস্যা হয়েছে। চাচা এদিক দিয়ে গাড়িটির সমস্যা দেখতেছিল, আর বিনের চিন্তা ভাবনা তো অন্যরকম। বিনের ভাবনা যেমন তেমনই কাজ করে বসলো। বিন পিছনের সিট থেকে লাফ দিয়ে এসে সামনের সিটে বসে আর মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চালিয়ে যেতে থাকলো। সে 5 মিনিট চালানোর পর ভাবলো সে অনেকটা দূর এগিয়ে গিয়েছে, বাট সেই চাচা তাকে হেঁটে হেঁটেই ধরে ফেলছে। গাড়িটা এত আস্তেই চলতেছিল। বিন অতিরিক্ত চালাকি করতে গিয়ে নিজেই ফেসে গেল। চাচা এসে গাড়ি থেকে বিনকে নামিয়ে দিয়ে চাচা একাই চলে গেল। বিন এতক্ষণ অপেক্ষা করার পর যাও একটা গাড়ি পেল, তাও সেটা আর কপালে জুটলো না। বিন যেখানে নামছিল সেইখানে একটা কাঠের ঘর ছিল। সেই ঘরটার চারখানে দিয়ে বিন ঘুরে ঘুরে দেখতেছিল, আর এভাবে কিছুক্ষণ সময় অতিক্রম হয়েছিল। সেই কাঠের ঘরটা খুলে সে ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর সে সেই ঘরের সিটকানিটা লাগিয়ে দিল। বিন ওই কাঠের ঘরের দরজাটা লাগানোর পরই দুইটা গাড়ি চলে আসলো। বাট বিন ভিতরে থাকার কারণে গাড়ি দুইটাকে থামাতে পারলো না। গাড়ি দুইটা এভাবেই চলে গেল এবং কিছুই করতে পারলো না। এর কিছুক্ষণ পরে আরেকটা বড় গাড়ি আসলো। ওই গাড়িটা এইখানেই থামলো। বাট বিন যে সিট গাড়িটা মেরে দিয়েছিল তার জন্য আর ভিতর থেকে আর বের হতে পারছিল না। সে বুঝতেও পারতেছিল না যে কেমনে বার হবে। সে হাত বার করে ওদেরকে ডাকতেছিল, বাট বাসের কেউ তো আর দেখেনি। তাই ওই গাড়িটাও ওইখান থেকে ছেড়ে চলে গিয়েছে। আর বিন বেচারা তো ওই ঘর থেকে বের হতে পারছিল না। বিন ওই ঘরে থাকা অবস্থায় দেখতে পাই ছিদ্র দিয়ে আরেকটি গাড়ি আসতেছিল। বাট সে সেই গাড়িটাকেও মিস করলো, কারণ সে তো আর ওই ঘর থেকে বের হতে পারতেছিল না। এভাবেই ঠিক 4টি গাড়ি মিস্টেক করার পরও বিন কেমনে এখান থেকে বের হবে আজকে আমরা সেটাই এখন দেখব। বিন কিন্তু রাগে এখন এই ঘরটাকে তুলে নিয়ে রাস্তার মাঝখানে চলে আসতেছে। রাস্তার মাঝখানে যাওয়ার পর কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে ওকে সহ উড়িয়ে নিয়ে গেছে ঘরটা, কিন্তু বিনের কিছুই হয়নি। ঘরটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। বিন এবার গাড়ি না পেয়ে হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। বিন একা একা বেশ কিছুক্ষণ হাঁটার পর কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। বিন সেই সন্ধ্যার মাঝে একটি পাহাড়ে উঠতেছে এবং কি এই পাহাড়টা পাড়ি দিলে একটা গ্রাম দেখতে পারবে। বিন সেই গ্রামে গিয়ে সেখানে রাতের বেলা রাতটা কাটালো একটি গাড়ির নিচে। ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে, আর সেইখানে একটি মুভির শুট চলতেছিল। আর সেখানে যুদ্ধের মতো একটি শুটিং চলতেছিল। আর বিন এটাকে সত্যি ভেবে সেখানে নায়িকাকে বাঁচানোর জন্য সে উপরে লাফ দিয়ে পড়ে যায়। বিন এটা বুঝতে পারেনি যে সেখানে আসলে শুটিং চলতেছিল। সেখানে ওই ভাই শুটিং থামিয়ে দিয়ে বিনকে তাদের সাথে নিয়ে গিয়েছে। সেখানে বিনকে নিয়ে গিয়ে একেবারে তাদের মতোই পোশাক পিন্দিয়ে রেডি করে রেখেছে যে তাদের সাথে শুট করাবে। আর বিন তাদের এত নতুন একটা পোশাক পেয়ে অনেক খুশি হয়ে গেল। আর সেইখানেই খুশিতে পাগলের মতো লাফালাফি করতে থাকলো এবং কি প্র্যাকটিস করতে থাকলো। সেই প্র্যাকটিস করার পর হঠাৎ করে তার পাটা ওইখানে উপরে বেজে গিয়েছে এবং কি সেইখান থেকে নামাতেও পারতেছে না। তাদের ওইখান থেকে একজন তাকে হেল্প করার পর কিন্তু তার পাটা ওইখান থেকে নামাতে পেরেছে। আর সেইখানে একটা টিভি ছিল যেখানে বিনকে লাইভ
একদম সরাসরি দেখানো হচ্ছিল, সেইখানে কিন্তু একদম বিনকেই দেখানো হচ্ছিল লাইভের মাধ্যমে। ওইখানের একটা সাংবাদিক বিনকে নিয়ে কিন্তু ওইখানে কথা বলতেছিল। আবার শুটিং শুরু করে দেওয়ার পর কিছুক্ষণ পরই শুটিং স্টপ করতে বলে দিল। স্টপ বলাতে সবাই থেমে গিয়েছে, কিন্তু বিন এখনো থামেনি। বিন একা একাই শুট করতেছিল, তার জন্য বিনকে এই শুট থেকে একেবারে বাতিল করে দেওয়া হলো। আর সেই শুটের ভিতরেই কিন্তু সবকিছু নকল ছিল, তাই কিন্তু ওইখানে একটা টাইম বম বা রিমোটের একটি বম ফিট করে রাখা হয়েছিল, যেখানে ওই ট্যাঙ্কটা আসলে ওইখানে ফায়ার করলে ওই বমটা রিমোটে চাপ দিলে ফুটে যাবে। আর এদিকে বিনের ক্যামেরাতে কোনো চার্জ নেই, যার জন্য বিন চার্জ দেওয়ার জন্য জায়গা খুঁজতেছিল। কিন্তু বিন কি করলো, তার ক্যামেরা চার্জ করার জন্য সেইখানে বমের লাইনটাই খুলে রেখে দিয়েছিল। আর সেই সময়ে তাদের শুটিং আবার চালু হয়ে গেছে। সেই বোমের লাইনটা খোলার কারণে সেইখানে রিমোটে চাপ দেওয়ার পরও সেইখানে বমটা না ফুটায় সবাই অবাক হয়ে গেল। সবাই মনে করতেছিল যে বমটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে। আর এদিকে বিন ওই ক্যামেরাটা চার্জ করার পরে ওই লাইনটা আবার ওভাবে লাগিয়ে দিয়েছিল। আর সবাই ওই বমটাকে নষ্ট মনে করে ওইখানে গিয়ে সবাই দেখতে আসলো। আর তখনই ওইখানে যার কাছে রিমোট ছিল সে আবার ওই রিমোটে চাপ দিয়েছে, তখনই সেই বমটা আবারও ফেটে গেল। কারণ ওইখানে কিন্তু বিন আগেই কিন্তু ওই লাইনটাই আবার লাগিয়ে দিয়েছিল, তাই কিন্তু এখন ওই বমটা আবার ফেটে গিয়েছে। তাই আমরা দেখতে পারতেছি এইখান দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাইতেছে, কারণ ওইখানকার সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর বিন সেই কাজ করে সেইখান থেকে কোনো ফাঁক দিয়ে চলে এসেছে, আর কেউ খুঁজে পেল না যে বিন এই কাজটা করে ওইখান থেকে চলে আসছে। আর আজকের মতো বিনের গল্পটা এইখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।